স্বাগতম, নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে নিউমারোলজি। জ্যোতিষের তো অনেকগুলো ধাপ থাকে, তবে নিউমারোলজি ব্যাপারটা কিন্তু একেবারে ওয়েস্টার্নাইজ বলে অনেকে দাবি করেন। মানে কি সে বৃত্তান্তটা? ধরা যাক যে 1 জানুয়ারি 1901 সালে যিনি জন্মেছেন, তাহলে তার নিউমারোলজিটা কী হবে? 1 + 1 প্লাস 1 + 9 + 1, তাহলে কী দাঁড়ালো? 1 + 1 2, আর এদিকে 3, 9 আর 3 12, তো 12তে গিয়ে দাঁড়িয়ে গেল। ও আরেকটা 1 আছে, 12 আর 1 13। তো তখন 13টা হয়ে যাবে 3 আর 1 4। মানে আপনাকে একটা সিঙ্গেল সংখ্যার মধ্যে রাখতে হবে, এবং সেটা আপনার 1 থেকে 9-এর মধ্যে থাকে। জিরোর কোনো ভ্যালু নেই এখানে নিউমারোলজিতে। এবং এই নিউমারোলজিতে আপনার কোটি কোটি লোক কিন্তু এই নিউমারোলজিক্যালি মুভ করে। এ শুধু কোটি কোটি লোক না, বড় বড় রাজনীতিবিদরা পর্যন্ত নিউমারোলজিক্যালি সমস্ত কিছু মানে দেখে যে আজকের দিনটা ভালো না। দিনটা ভালো কি করে বোঝেন? আজকের দিনটাতে যেও না। কেন যেও না? না, আজকে 4 মানে রাহুর সংখ্যা, যাওয়া উচিত হবে না। তো এইগুলো কিন্তু অনেকেই ভয়ঙ্কর রকমভাবে মানেন। তো সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। শ্রীময়ী, নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো এই দ্বীপ্রাহরিক আলোচনাতে আজকে এমন কিছু আমরা আলোচনা করতে চাই যেটা আপনারা কিছুটা মানে নিজেরাই সেটা রেকটিফিকেশন করতে পারেন। জীবনে আমাদের চলবার পথে প্রচুর সমস্যা থাকে, কেরিয়ারের সমস্যা, ফিনান্সিয়াল ব্লকেজের সমস্যা, রিলেশনশিপ সমস্যা আছে। তো এগুলো তো কিছু জিনিস যদি একটু নিজেরাই বুস্টিং করে নেওয়া যায়, তা সেক্ষেত্রে ঘরে বসে খানিকটা রেজাল্ট অবশ্যই পাওয়া যায়। তো সেটার মধ্যে একটা ধাপ হচ্ছে নিউমারোলজি বা সোজা কথায় সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের দুটি জায়গা আছে, যেটি একটিকে বলা হয় ড্রাইভার নাম্বার, একটিকে বলা হয় কন্ডাক্টর নাম্বার। টোটাল মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে ডেস্টিনি নাম্বার। ডেস্টিনি নাম্বারের জন্য আপনারা ফোন করেন, প্রসন্দা অঙ্কটা মিলিয়ে নাম্বারটা আমাকে বলে দেন। তো আজকে আমরা কিন্তু একটা পার্ট তো আমরা সবসময় নিউমারোলজি অলওয়েজ হ্যাঁ আমরা এখান থেকে বলে থাকি, এবং আপনাদের বিহাফে ক্যালকুলেশনটা অলওয়েজ প্রসন্দা করে থাকেন। তো আজকে আমরা এক সংখ্যা থেকে শুরু করব, যে কিভাবে আপনার বার্থ নাম্বারটাকে ব্যবহার করে আপনার ভাগ্যটাকে আপনি আরেকটু বুস্ট আপ করতে পারেন, একটু গ্রোথ দিতে পারেন। নাম্বার 1 হচ্ছেন তারা যারা হচ্ছে যে কোনো মাসে, সারা বছরে যে কোনো মাসে হতে পারে, 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে জন্মেছেন। এনারা বেসিক্যালি রবির জাতক, এবং নাম্বার 1 হওয়াতেই এদের মধ্যে ইগোটা একটু মারাত্মক থাকে। তো কিন্তু যদি দেখেন আপনার গ্রোথ সেইভাবে হচ্ছে না, বা কেরিয়ারে সেরকমভাবে মানে সাকসেস পাচ্ছেন না, কিংবা অফিসে গিয়ে একটু ইগো প্রবলেম হয়ে যাচ্ছে, লোকের প্রমোশন হচ্ছে, আপনার হচ্ছে না, একদম এগুলো কিন্তু ঘরোয়া রেমেডি বলছি। যে এভরিডে আপনারা, এবং সানডে করে অবশ্যই একটু করে গুড় খাবেন, খেয়ে আপনি কাজে বেরোন, দেখবেন ধীরে 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 রবিটা খারাপ যাচ্ছে। কি করে বুঝবেন? না, রবিটা খারাপ তখনই বুঝবেন যখন আপনার মানে আপনার উপযুক্ত কাজকর্ম করা সত্ত্বেও মান সম্মানের প্রাপ্তিটা সেভাবে হচ্ছে না। সান আমাদের সবসময় মান সম্মান প্রাপ্তি দেয়, উচ্চ রাজপদ দেয়। তো যাই হোক, এইগুলো যখন দেখবেন, গুড়টা কিন্তু খুব কাজ করে। হ্যাঁ, একদিন খেয়ে 3 দিনের মাথায় আশা করলে হবে না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ঘরোয়া রেমেডি যখন বলবো তখন হচ্ছে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ইউ হ্যাভ টু ফলো অ্যাটলিস্ট 43 ডেজ। 43 ডেজ কেন? 43 দিনের একটা হিসেব আছে। ধরুন আমাদের 7 দিনের সাথে আমাদের ইউনিভার্স যুক্ত। 7 দিনে 1 সপ্তাহ, 7টা রং, সূর্যরশ্মি, অতিবেগুনি রশ্মি ভাগ হয়ে যায় ভিবজিওর। তো এ কারণে 7-7-এর একটা ক্যালকুলেশন আছে, ইটস এ মানে কার্মিক নাম্বার অলসো। তো সুতরাং এটা 1 নম্বরের জন্য বললাম। কামিং টু নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে না, নাম্বার 2টা নেব, তার আগে একটা ফোন দিয়ে নিচ্ছি। তার আগে ফোন। হ্যালো, ওকে, নমস্কার, আমি নদিয়া রানাঘাট থেকে বলছি। কোথা থেকে? রানাঘাট থেকে বলছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি একটু আমার নিজের সম্বন্ধে ম্যাডামের কাছে জানতে চাই। আপনার সম্বন্ধে? হ্যাঁ, নিজের সম্বন্ধে। নিজের সম্পর্কে হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 19/1/1987। 19/1 1987। 87 না 77? 87, 87। আচ্ছা, 19/1/1900। আর 1 থেকে 9 এর মধ্যে ভাই একটা নাম্বার বলুন। 9। 9। আর আপনার প্রিয় রং? লাল।
আচ্ছা, ওনার নাম্বারটা আমার কাছে বেরিয়েছে 9। নয়, ওনার ইয়েটা পছন্দ লাল, আর নাম্বারটাও এটা বলেছেন, মানে ডেস্টিনি নাম্বার 9। হ্যাঁ ভাই, কি মানে কোয়েশ্চেনটা বলুন। কোশ্চেনটা যে ম্যাডাম আমার বিয়েটা কবে হবে আর ভালো সময় আমার কবে থেকে আসছে সেটা একটু জানতে চাই। খারাপ সময় যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম একটু, হ্যাঁ স্যার একটু খারাপ সময় যাচ্ছে। বিয়ে কবে হবে? হ্যাঁ হ্যাঁ এজটা কত আসছে? এজটা অলমোস্ট 40, নিয়ারলি 40 আর 39। নিয়ারলি, হ্যাঁ 14। আপনার নামটা কি বললেন ভাই? আমার নাম সুচিস্মিতা। আচ্ছা, তো আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, মানে আপনার ফার্স্ট টাইম ম্যারেজ হচ্ছে কি? বুঝতে পারলাম না স্যার ম্যাডাম। আপনার বিয়েটা নিয়ে আপনি কোয়েশ্চেন করেছেন কবে হবে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ 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 এটাই বলছি। এটা কি আপনার কি এটা আপনার প্রথম বিয়ে হতে চাই নাকি আগে একটা বিয়ে হয়েছিল? না 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 না, ফার্স্ট টাইম এটা হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি না, বিয়ে হয়নি। ঠিক আছে, ওকে ওকে। দেখুন, আপনি একটু টিভি স্ক্রিনের দিকে তাকান, এখানে আপনি দেখুন তিনটে মানে লাঠি টাইপের রয়েছে, একজন ভদ্রলোক পেছন ফিরে রয়েছে। আপনার বিয়েটাকে ব্লক করা রয়েছে, ঠিক আছে? এই কারণেই বিয়েটা হয়নি। আমি ওটাই জিজ্ঞেস করলাম যে একটু মানে আমাদের সোসাইটিতে যে বয়সে বিয়ে হয় তার তুলনায় আপনার এজটা একটু ভাই বেশি, তো সুতরাং সেটা যে আগে হয়ে কোনো প্রবলেম হয়েছে অর সামথিং, ঠিক আছে? ইটস নাইস আনসার। তো বিয়েটা ব্লক করা রয়েছে, এবং পাশাপাশি একটা জিনিস রয়েছে, মঙ্গল এবং কেতুর একটু দোষযুক্ত ব্যাপারটা রয়েছে। এই দুটো জিনিস যদি আপনি ঠিক করেন ফার্স্টে, মানে ইউ হ্যাভ টু রিমুভ দ্য ব্লকেজটা না তুললে 39-40 কেন, মানে ওটা গিয়ে 45-ও বিয়েটা হবে না, ব্লকেজটাকে সরাতেই হবে। অ্যাকচুয়ালি ম্যাডাম মানে বাবার একটু গভর্নমেন্ট সার্ভিস চাইছে, আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করেন, তো সেই জন্য আর কি বিয়েটা মানে আটকে আছে আর কি, সেরকম কোনো মতো পাচ্ছেন না আর কি, তো সেই জন্য আর কি বিয়েটা হচ্ছে না। সেটা তো আছে, দেখুন ব্যাপারটা আছে, আপনার একটু চয়েসটা একটু হাই, সেটার সাথে ক্যাটাগরি ম্যাচ করছে, একটু হাউলিং হচ্ছে। হ্যাঁ, ওটা পরিষ্কার শোনা যাচ্ছে না। যাই হোক, আপনি ব্লকেজটাকে ঠিক আছে, আপনি সময় থাকুন। ইমিডিয়েট রিমুভাল করুন। যদি মনে করেন এই আমাবস্যাতে করিয়ে নেবেন, চৈত্র মাস রয়েছে, ব্লকেজ রিমুভালে ভালো সুযোগ রয়েছে, আপনার পছন্দের কারোর কাছে যেতে পারেন, আমার কাছেও আসতে পারেন। আর পাশাপাশি মঙ্গল কেতু, তাতে অন্তত বিয়েটা হবে এবং বিয়েটা স্টেবল হবে। ওখানেও কিছু গন্ডগোল আছে, এর বেশি আমি এখানে বলতে চাইছি না। ঠিক আছে, ভালো থাকবেন। আর এমনিতেও ওনার কথাটাও বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, কথাটা একটুখানি মানে একটু যারা ফোন করবেন না, একটু স্পষ্ট করে বলবেন, তাহলে আমাদের পক্ষে বোঝাটা সম্ভব হবে, তাতে করে উত্তর দেওয়াটাও অনেকটাই সম্ভব। হ্যাঁ, আমরা চলে আসবো পরের নাম্বারে। আপনার জন্ম সংখ্যা যদি 2 হয়, কি করে বুঝবেন আপনার জন্ম সংখ্যা 2? তো যে কোনো সারা বছরের মধ্যে, এটা অবশ্যই ইংরেজি মাস ধরে আজকে বলছি আপনাদের বোঝার সুবিধের জন্য, যে মানে জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে যে কোনো মাসের 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে এবং 29 তারিখে যদি আপনি জন্মে থাকেন, অর্থাৎ যে নাম্বার দুটোকে পাশাপাশি যোগ করলে 2 আসে। তো এবং এর মধ্যে নাম্বার 11কে বলা হয় মাস্টার নাম্বার। 11-এর ক্যালকুলেশনটা একটু আলাদা হয়, তাও জেনারেল আমরা 11টাকে ধরলাম, ওটাকেও 2 ধরলাম। তো এদের কি হয়, এরা ম্যাক্সিমাম এরা হচ্ছে মুনের আন্ডারে পড়ে, অর্থাৎ চন্দ্র এনাদের কন্ট্রোল করে। এনাদের থেকে থেকেই প্রচন্ড মুড সুইং হয়, এনারা ডিপ্রেশনে চলে যান। একটা লোক একটা সেই কথা বললো, দেখলেন ঘরের 8-4টে লোক এফেক্টেড হলো না, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার ভয়ঙ্কর তিনি মনটা খারাপ হয়ে গেল, তার চোখ দিয়ে জলও পড়ে গেল। তো এই যে জায়গাগুলো যদি এইরকম থাকে এবং কথায় কথায় মানুষের থেকে আপনি কষ্ট পান, বা কেউ আপনাকে হিট করে কথা বলে, এইরকম দেখবেন 2 নম্বরের সাথে এটা হয়। তো সুতরাং সেক্ষেত্রে আপনার মনটাকে একটু ডেভেলপ করার দরকার, যাতে আপনার ইমোশনাল ব্যালেন্সগুলো ঠিক থাকে এবং এই জিনিসটা নার্ভ অবধি যেন না হয়, এটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার হওয়ার ভয় থাকে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটি রূপোর গ্লাস নেবেন, যে রূপো অ্যাফোর্ড করতে পারবেন না তিনি স্টিলের নেবেন, রূপো হলে বেস্ট হয়। রাত্রিবেলা শোয়ার আগে লিউকর্ম একটু দুধ 1/2 গ্লাস, খুব গরমও না খুব ঠান্ডাও না, চাঁদ উঠলে চাঁদের দিকে দেখিয়ে দুধটা খেয়ে নেবেন। আর যদি চাঁদ না ওঠে এমনি ঘরে শোয়ার আগে খেয়ে নেবেন, মাথায় রাখবেন। তারপরে কিন্তু ব্রাশ করা ইত্যাদি করা, অন্য কিছু খাওয়া আর কিন্তু চলবে না। তো সুতরাং নাম্বার 2কে এইভাবে আপনারা বুস্টিং করতে পারেন, ইমোশনাল ব্যালেন্সগুলো সেক্ষেত্রে ঠিক থাকে। নাম্বার 3কে বলা হয় যে নাম্বার অফ জুপিটার, অর্থাৎ ইনি হচ্ছেন মানে সে আমাদের থাকে না মাস্টারমশাই। ব্যাপারটা হচ্ছে টিচিং প্রফেশনেরা খুব ভালো করেন। কিভাবে আপনারা বুঝবেন, যে কোনো সারা বছরে যে কোনো মাসে আপনারা 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখে যদি জন্ম
জন্মে থাকেন, আপনার ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে আপনারা নাম্বার 3 জাতক কিংবা জাতিকা। তো বৃহস্পতির নির্দেশিত, বৃহস্পতি কন্ট্রোল করেন নাম্বার 3-কে। তো এক্ষেত্রে আপনারা ইয়েলো কালারটা আপনারা ব্যবহার করেন। যদি দেখেন আপনার কেরিয়ারে গ্রোথ হচ্ছে না, টাকা ইনকাম হচ্ছে কিন্তু ঠিক আপনার যোগ্যতা অনুযায়ী হচ্ছে না, এগুলো হচ্ছে মানে জুপিটার উইক হলে হয়। হ্যাঁ, আপনার থেকে বয়সে ছোট, বা ধরুন আপনি টিচিংয়ে প্রফেশনে রয়েছেন, ছাত্ররা আপনাকে ঠিক মানছে না, এগুলো হলে বুঝবেন আপনার বৃহস্পতিটা সঠিকভাবে ওয়ার্কআউট করছে না। তো কী করবেন? স্যাফরান বা যাকে আমরা কেসার বলে থাকি, জাফরানও বলে থাকেন অনেক কমিউনিটি, তো সুতরাং কেসার বা জাফরান প্রত্যেক বৃহস্পতিবার রাত্রিবেলা শোয়ার আগে একটু দুধের সাথে মিলিয়ে খেয়ে নেবেন। নাম্বার 1, স্যাফরানটা একটু দামি জিনিস, নাহলে 1 চুটকি হলুদ, মানে গুঁড়ো হলুদ দুধের সঙ্গে মিলিয়ে বৃহস্পতিবার রাত্রিবেলা শোয়ার আগে খেয়ে নেবেন। 43টা কিন্তু করতে হবে, 43 নাম্বারটা কিন্তু ফিক্সড, ওটার কাট ডাউন হবে না যে শ্রীময়ী ওটার 47ই তো হচ্ছে, আপনি ওটাকে 16 করে দিন, হবে না, 43টাই করতে হবে। ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসেস যদি বেনিফিট করতে চান। বাট ওটা বলে দিলাম। এবং যে কোনো আপনার পকেটে একটি হলুদ রঙের আপনি রুমালের টুকরো একটি রাখুন, তাতে নাম্বার 3টা রেড কালিতে বা অরেঞ্জ কালিতে লিখে দিন, দিয়ে ভাঁজ করে আপনার মানি পার্সে রাখুন। এবং খাওয়ার মধ্যে যেটা ইনক্লুড করবেন সেটা হলুদ রঙের জিনিস বলেছি, বেসনের লাড্ডু বলেছি, ছোলার ডাল এবং মুগের ডালও আপনি খেতে পারেন। মানে ওই ধরনের খাবার, ইয়োলিশ, যেটা ইয়োলো জিনিস প্রডিউস করছে, সেইটাকে আপনাদের শরীরে আপনার, মানে দেখুন প্রশ্নটা, ফুড হ্যাবিট হচ্ছে মানুষের সব থেকে বড় নিয়ন্ত্রক। আপনি ডায়েটিং করুন, আপনি মোটা হতে চান, রোগা হতে চান, ইউ হ্যাভ টু গো থ্রু উইথ ইউর ফুড। তো সুতরাং ফুডটা আমাদের অ্যাস্ট্রোলজিতেও কিন্তু একটা সেক্টর আছে, যেটা ফুডটা মানে এধার ওধার করে সেক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন আসে, কিন্তু হ্যাঁ ধৈর্য ধরে করতে হবে। হ্যাঁ, তো পেশেন্স রাখতে হবে, পেশেন্স ছাড়া কিছু হবে না। চলে আসি নাম্বার 4, ইউরেনাসের নাম্বার, রাহু নিয়ন্ত্রিত নাম্বার। তো সেক্ষেত্রে অনেকের মনে ওরে বাবারে রাহুটা ঢুকলে সর্বনাশ হয়ে যাবে। কিছু সর্বনাশ হয় না, কলিযুগে রাহুকে বুস্টিং করে প্রচুর উন্নতি হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে উন্নতি হয়। আপনি যদি বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করেন, ফিল্ম সেক্টর, মিডিয়া সেক্টর, এগুলো সব রাহুর কন্ট্রোল। তো সুতরাং সেক্ষেত্রে রাহুটাকে ডেভেলপ করলে, রাহুটাকে বুস্টিং করে দিলে এবং তাকে কন্ট্রোল করে, ফোন আছে? হ্যাঁ, প্রচুর হয়। একটু থাকুন, রাহুর প্রতিকারটা একটু বলে দিই। যদি দেখেন যে আপনি টাকা তো প্রচুর আর্ন করছেন, কিছুতেই রাখতে পারছেন না, এক হাত দিয়ে আসছে আর এক হাত দিয়ে 3 গুণ বেরিয়ে যাচ্ছে, দেন আপনার খাবারে আপনি বার্লি বা জোয়ার জাতীয় কিছু রাখবেন। এটা হচ্ছে রাহুকে কন্ট্রোল করে। এবং চন্দনের ব্যবহারটা লাইফে করবেন। চন্দনের টিপ করতে পারেন, চন্দন সাবান ব্যবহার করতে পারেন, চন্দনের তেল ইউজ করতে পারেন, চুলে সাদা ফুল দিতে পারেন। রাহু কন্ট্রোলে থাকবে এবং সুফল দেবে। এবার ফোন নেব। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন ভাই? হ্যাঁ, আমি এই উত্তর চব্বিশ পরগনা খড়দা থেকে বলছি। হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনা খড়দা থেকে। নামটা বলুন। হ্যাঁ, শুভঙ্কর শাহ। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন ভাই। 14/7/97। 14/7/97। 14/7। আচ্ছা, শুভঙ্কর 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা। 7। আর আপনার প্রিয় রং? ব্লু। ব্লু, নীল। নীল, হ্যাঁ হ্যাঁ নীল। ওকে, এবার 2 আসছে, 2 আসছে। ওকে, কোশ্চেনটা বলুন। এমনিও হি ইজ ক্যান্সারিয়ান। ক্যারিয়ার নিয়ে জানতে চাই যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু সেরকম ভাবে মানে কাজ সেরকম গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, মানে নরমাল জবের ব্যাপারে একটু জানতে গ্র্যাজুয়েশন। চাইছিলাম যে ভালো। হ্যাঁ, এবার কি অন্যান্য চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। গ্র্যাজুয়েশনের Hello? পাশাপাশি, হ্যাঁ আমি বলছি, গ্র্যাজুয়েশনের হ্যাঁ। পাশাপাশি কোনো মানে আলাদা কোনো কোর্স করেছেন যেটাতে ধরুন হ্যাঁ, চাকরি বাকরির- আইটি কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা করা আছে। ঠিক আছে করেছে একটা। হ্যাঁ, ভাই, আপনার চাকরিটা মানে লোকালি কিন্তু হবে না, হ্যাঁ আউট অফ দ্য স্টেট হবে। এবং একটা সময় কিন্তু মানে বেশ কিছুটা দূরে, অর্থাৎ জন্মস্থান আপনার খড়দাতেই জন্মস্থান কি? হ্যাঁ হ্যাঁ। আপনার খড়দাতেই জন্মেছেন কি? না, কলকাতা। আচ্ছা, কলকাতায় জন্মেছেন, বাট কলকাতা বা সারাউন্ডিংসে হয়তো জবটা শুরুর দিকে হতে পারে, কিন্তু খুব বেটার কিছু অপশন দেখতে পাওয়া যাচ্ছে না। মানে 1 বছর 1.5 বছর হার্ডলি আপনার জবটা এখানে হবে।
তারপরে কিন্তু মানে এটাকে সুইচ ওভার, তার মানে প্রাইভেট সেক্টরে জব হবে। হ্যাঁ প্রাইভেট সেক্টরে জব আছে হবে, এবং কম্পিউটার সেক্টরে যেটা আপনি বলছেন সেই জায়গাতেই আপনার জব হবে, এবং অলওয়েজ আউট অফ দ্য স্টেট হবে। আপনার সুবিধাজনক দিকটা মানে প্রসপারাস কর্নার হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? সি সাইডে জব হলে আপনার জন্য খুব ভালো, কিন্তু আপনাকে একটু মুনটাকে একটু কন্ট্রোল করতে হবে। ওটা কিন্তু আপনাকে ইদানিং বড় ডিপ্রেশন দিচ্ছে তো। আর কি করে বলবে মুন দিচ্ছে? হ্যাঁ না ডিপ্রেশনটা দিচ্ছে এটা Depressionটা উনি বলতে পারবেন, কে দিচ্ছে সেটা আমি এখান থেকে বলবো। তো সুতরাং মুনটাকে একটুখানি বুস্টিং করতে হবে, ওটাকে একটু কন্ট্রোল করতে হবে। ঘরোয়া উপায় আমি কিছু বলে দিয়েছি, এছাড়াও মুনটাকে একটু ঠিক করার দরকার, কারণ হি ইজ ক্যান্সারিয়ান। মুনটাকে ঠিক করলে এবং একটু মানে ভগবান মহাদেবের একটু বিশেষ কিছু ক্রিয়া করার দরকার, যাতে আপনার কেরিয়ারে গ্রোথটা হয়, ঠিক আছে? গুপ্ত শত্রু প্রচুর আছে, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ আপনি আসুন এর পরেরটা। আমি চলে আসবো নাম্বার 5। হ্যাঁ। হ্যাঁ নাম্বার 5টা হচ্ছে ইটস এ নাম্বার অফ মার্কারি, যে কোনো মাসের। ও ফোন আছে আরো। আবার ফোন আছে, ওকে নিয়ে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার, আমার নাম লালটু ভৌমিক, আমি বিরাটি থেকে বলছিলাম। হ্যাঁ কি নমস্কার। ভৌমিক? লালটু ভৌমিক। লালটু ভৌমিক। লালটু ভৌমিক, হ্যাঁ। ঠিক আছে ভাই, 1 থেকে আগে ডেট অফ বার্থ। হ্যাঁ, date of birth। ডেট অফ বার্থটা বলুন। যে 1/9/1982। 1/9/1982। 82। 1 থেকে এবার 9 এর মধ্যে একটা 1/9 সংখ্যা বলুন। 1 1। আপনার প্রিয় রং ভাই? হলুদ। হলুদ। এবার Three। বলুন কি জানতে। 3। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে খুবই পরিস্থিতি খুব খারাপ চলছে। এবার ছোটখাটো চাকরি করতাম, সেটাও নেই, আর আমি ব্যবসাও করতে চাই, সেটা কি হবে সেই সম্বন্ধে একটু যদি ম্যাডাম বলেন। অফকোর্স বলবো, বলবার জন্যই তো ভাই আমি দৌড়ে হ্যাঁ, দৌড়ে আসি লাইভে। হ্যাঁ, খুব মানে আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, সেই জন্যই আপনাকে আমি ফোন ঠিক করি। আছে। দাদা সে তো নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই, আপনাদের জন্যই তো দৌড়তে আসছি এত দূর থেকে। তো ব্যাপারটা হচ্ছে ভাই, আপনার একটুখানি বৃহস্পতিটাকে একটু এনার্জাইজ কর। কি জাতীয় ব্যবসা করবেন ভেবেছেন? ব্যবসা ধরুন এই আমার গার্মেন্টস এর ব্যবসা যদি করি, বা ধরুন কোনো মানে কেমিক্যাল লাইনের যদি ব্যবসা করি। কেমিক্যালের এরকম- থেকে আপনি গার্মেন্টসটা ঠিক আছে, পাশাপাশি আপনি গ্রসারির দিকটা আপনি মন দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার অ্যাকচুয়ালি ক্যাপিটালটার অসুবিধে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটালটা জোগাড় হচ্ছে না, যেটা আপনি ব্যবসাটা ব্যবসাটা আপনি করতে পারেন। তো হ্যাঁ, ঠিক এই কথা। এই জায়গাটা আপনার জোগাড় হতে হয়ে যাবে। বৃহস্পতিটাকে ভাই একটু আপনার এনার্জাইজ করতে হবে, এটা একটু বুস্টিং করাটা দরকার। গার্মেন্টসটা madam। চলতে পারে, গার্মেন্টস আপনি রাখতে পারেন, বাট অ্যাজ সেকেন্ড অপশন। কেমন? আচ্ছা, আপনার এই আচ্ছা। ফুড রিলেটেড, মিষ্টি জাতীয় এবং আচ্ছা। গ্রসারি, এই কটা আপনার কিন্তু সেক্ষেত্রে ছোট থেকে করলেও দেখবেন আস্তে 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 জিনিসটা ফ্লারিশ করবে। কিন্তু জুপিটারটাকে একটু আপনার এনহ্যান্স আপনার করতে হবে। বাস্তুতে আচ্ছা। কিছু প্রবলেম রয়েছে, এটাকে একটু ঠিক করে নিতে হবে। এই দুটো আচ্ছা। জিনিস করলে আপনি আচ্ছা। বেটার রেজাল্ট পাবেন ভাই, ভালো থাকবেন। আচ্ছা 5 গেল 6। 5 বলতেই তো পারলাম ও না। 5 তো তার আগে। 5 এখনো বলতে পারিনি, ফোন এসে গেছে। 5 হচ্ছে মার্কারি সেক্টর, যেটা হচ্ছে যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখ যদি আপনার ডেট অফ বার্থ হয়ে থাকে। মার্কারি সেক্টর, এবং বুধের রং হচ্ছে সবুজ। তো সেক্ষেত্রে আপনার ফুড হ্যাবিটে দেখবেন মানে অনেক সময় হয়তো এরা ভালো স্পিকার হয়ে থাকেন, তো কিন্তু আপনি বলছেন, আপনি ভালো বলছেন, কিন্তু ঠিক সেরকম রেকগনিশন হচ্ছে না, বা কমিউনিকেশনে কিছু মিসম্যাচ হয়ে যাচ্ছে। আপনি একটা ভেবে বললেন, উল্টো দিকে যিনি রয়েছেন তিনি হয়তো জিনিসটাকে অন্যভাবে নিয়ে Accept নিলেন। করলো না। হ্যাঁ, বা অ্যাকসেপ্ট তো করলো না, নাম্বার 1, সেটা একরকম সমস্যা। প্রসন্না, সেটা যদি ভুল ইন্টারপ্রিটেশন হয় সেক্ষেত্রে অনেক বেশি গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, তো সুতরাং সেই সব, বিশেষ করে ধরুন এখন সামনে ভোট, এই সময় বললে তো বড় গন্ডগোল হয়ে যায়। তো এই যে জায়গাগুলো রয়েছে, তো এইগুলো মার্কারিটাকে যদি ঠিকঠাক বুস্টিং করা যায় বা ঠিকঠাক একটু শেপ দেওয়া যায়, অনেক বেটার রেজাল্ট আসে। তো মার্কারি ভালো করবার জন্য কি করবেন? ঘরোয়াভাবে লেটুস পাতা, ধনে পাতা, তো এই জাতীয় সবুজ যে কোনো গ্রিন ভেজিটেবলস, পালং মানে পালং শাক, এই জিনিসগুলো আপনার ফুড হ্যাবিটে আপনারা স্পিনাচ আর কি। হ্যাঁ স্পিনাচ ইনটেক করুন। ধীরে 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 ভালো হবে। এবং গণেশজির কিন্তু প্রত্যেক বুধবার দুর্ব এবং 5টা লাড্ডু দিয়ে তার আরাধনা করুন। দেখবেন কেরিয়ারে গ্রোথ কিন্তু হচ্ছে, কমিউনিকেশন ভালো হচ্ছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি রাজারহাট থেকে বলছিলাম। নামটা শুনবো? সপ্তর্ষি চক্রবর্তী। আচ্ছা, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থটা ভাই সপ্তর্ষি। হ্যাঁ 15ই জুন 1990। 15ই জুন। জুন 1990। হ্যাঁ 15ই জুন 1990। আচ্ছা, 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার সপ্তর্ষি।
6 6। আচ্ছা, এবার হচ্ছে যে আপনার প্রিয় রং ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার। নাইস। 4। কোয়েশ্চেন আমার কেরিয়ার সম্বন্ধে। অ্যাকচুয়ালি আমি প্রমোশনার এক্সপেক্ট করছিলাম, আমি হোটেল ইন্ডাস্ট্রিতে আছি। ওকে। তো সেম কোম্পানিতে কি আমি স্টে করব, নাকি আমি অন্য কোম্পানি মুভ করব, নাকি আমি বাইরে মুভ করে যাব, একটু কনফিউজ হয়ে ভেরি গুড কোয়েশ্চেন, একদম স্পেসিফিক কোয়েশ্চেন। আচ্ছা, ওর 4 এসছে। 4 এসছে। হ্যাঁ সপ্তর্ষি, আপনি একটু ওয়েট করুন, আমি একটু কার্ডসটা দেখে নিই। শিওর শিওর। ভাই এখানে আপনার গ্রোথ তো সেভাবে হচ্ছে না, অ্যাজ পার ইওর মানে কোয়ালিটি সেরকম ভাবে তো হচ্ছে না, মানে হ্যাঁ, ব্যাক বেঞ্চার হয়ে রয়ে গেছেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ইউ নিড টু মুভ অন। আমার কার্ডসের যেটা বলছে, সেটা আপনি অন্য জায়গায় আপনি চেষ্টা করুন, এবং যদি আউট অফ দ্য স্টেট আপনি যান সেক্ষেত্রে আপনার অনেক বেটার প্রসপেক্ট আসছে, এবং সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল শুধুই না, পে প্যাকেজেস তো অবশ্যই বাড়বে, এবং সঙ্গে মান সম্মান যেটা লোকে আশা করে সেটাও আপনার বাড়বে। বৃহস্পতিটাকে আরেকটু ডেভেলপ করে নিন, ঠিক আছে? ভালো ম্যাডাম, থাকবেন। যেটা জিজ্ঞেস করছিলাম আমার অ্যাকচুয়ালি অনেক কটা পাইপলাইন অপরচুনিটি এসে আছে, সেটা মোস্ট অফ দি সাউথ এন্ড সাউথ ওয়েস্ট চলে যান, থেকে, লাইক উনি তো বললেন বাইরে যেতে। হ্যাঁ, তো তাহলে কি অসুবিধা আমার নেই, কারেন্ট কোস্টাল এরিয়া আপনার জন্য বেটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ম্যাডাম, আছে, ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। এটা ভালো ফোন, এটা মানে Absolutely, আমরা- আমার কাছে অপশন রয়েছে, আমি কি করব। টোটাল ক্রাইটেরিয়া গুলো একদম, আর এটা বলবার জন্যই তো শ্রীময়ী বসে। হ্যাঁ, আছে, খুব ভালো। হ্যাঁ, এবার আমরা আসবো নাম্বার 6। হ্যাঁ। নাম্বার 6 হচ্ছেন যে কোনো মাসের যারা 6 তারিখে জন্মেছেন। 15 তারিখে, শুধু 6 তারিখ না, 15 তারিখে জন্মেছেন এবং 24 তারিখে জন্মেছেন, দে আর অল নাম্বার 6। নাম্বার 6 এর একজন খুব বিখ্যাত উদাহরণ মাধুরী দীক্ষিত, মানে নাম্বার অফ ভেনাস, তার হাসিতে আমরা মুগ্ধ। তো সুচিত্রা সেনের হাসিতে মুগ্ধ, কোইন্সিডেন্টলি আজকে তার জন্মদিন। যাও। হ্যাঁ, 6th of April। তো সেটাও 6। ইয়েস, 6 না হলে না ভেনাসের এইরকম ফেভার পাওয়াটা সম্ভব না। যে মানুষ চলে গেছেন, এত বছর কেরিয়ার বন্ধ করেছেন, লোকে আজও মুগ্ধ হয়ে রয়েছে, অত ইজি কাজ না মশাই। তো সেটা হচ্ছে ভেনাসের কৃপাটা থাকতে হয়। যারা ভেনাসের কৃপা আরেকটু পেতে চান, গত সপ্তাহে আমি বারবার করে মোহিনী মুদ্রা দেখিয়ে গেছিলাম, বাড়িতে আজকেও দেখাবেন, হ্যাঁ, পরের বাড়িতে আচ্ছা, আমরা বৃহস্পতিবার প্র্যাকটিস দিন করা, দেখাবো। হ্যাঁ একদম একদম, বাড়িতে প্র্যাকটিস করা শুরু করুন। এবং যেটা হচ্ছে দই হচ্ছে শুক্রের আন্ডারে, ফুডের মধ্যে। তো ঘরে পাতা দই না হলে নর্মাল দই নিয়ে প্রত্যেক শুক্রবার কিন্তু সেই দই একটু খাবেন। এবং যারা মনে করেন যে আমি একটু স্নান করতে পারবো, তারা একটু দই দিয়ে শুক্রবার স্নানটা করবেন। একদম পাক্কা। এবং গোলাপের আতর হাতের ভেনাস মাউন্টে, আমি আগেও দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি, কোনো পারফিউম বা কোনো না, মানে ওই স্প্রে নয়, বডি স্প্রে নয়, আতর, ইত্তার যেটাকে বলা হয়, ইত্তারটাকে এখানটা আপনারা রাব করবেন, দেখবেন ভেনাস কিন্তু বাড়বে। 1 মিনিট সময়, খুব তাড়াতাড়ি 7 নম্বরটা বলে দিচ্ছি, কার্মিক নাম্বার, কেতুর নাম্বার। 7 নম্বরের জাতক জাতিকা যেটা করবেন সেটা হচ্ছে যে তিল, কালো তিল, সাদা তিল, তিলটা আপনারা আপনাদের ফুড হ্যাবিটের মধ্যে রাখবেন। এবং টক জাতীয় জিনিস, কেতু একটু টক জাতীয় জিনিস, যেটা যদি তেঁতুল আপনারা খেতে পারেন বা সবুজ লেবু, সেটা আপনাদের কেতুটাকে ডেভেলপ করবে, আপনাদের কমিউনিকেশন এবং হিডেন পাওয়ার, ইনটুইশন, এগুলো কিন্তু বাড়াবে। 8 নাম্বার হচ্ছে শনির নাম্বার। আপনারা যদি দেখেন রাস্তাঘাট মানে ব্লকেজ আসছে, কর্মচারী অপমান করছে, আপনার এগেনস্টে কনস্পিরেসি হচ্ছে, এবং সেটা আপনার থেকে নিচু শ্রেণীর মানুষরা করছেন, তাহলে শনিটাকে ডেভেলপ করতে হবে। ব্লু কালারের জামা কাপড়, মানে একদম ডার্ক নেভি ব্লুটাকে একটু অ্যাভয়েড করতে হবে। সর্ষের তেলের ভাজা জিনিস, মানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে ভালো হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা কালো কুকুরকে একটু খাবার দেবেন। 9 হচ্ছে মঙ্গলের নাম্বার, সেক্ষেত্রে আপনারা করবেন কি, মুসুর ডাল, মঙ্গল এনার্জি বুস্টার, মুসুর ডালের ব্যবহার করবেন। এবং হনুমানজিকে আপনারা লাড্ডু চড়াবেন। থ্যাংক ইউ ভেরি মাচ শ্রীময়ী, আজকের মতন শেষ করছি। বৃহস্পতিবার দিন আমরা কিন্তু আরো একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম নিয়ে আসবো, ঠিক বিকেল 4টের সময়। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। সকলে ভালো থাকুন।